এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং কিন্তু আমাদের সকলেরই খুব ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ফ্রুটস পুডিং বানিয়ে দেখিয়েছি। খুব সহজভাবে রেসিপিটা আমি তৈরি করেছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি ফ্রুটস পুডিং। আর এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি ফল নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি কিউই, কলা আর কমলা। আর কিছু টুকরো করে কেটে নিয়েছি আপেল, বেদানা, আঙুর আর কমলা। আর এখানে নিয়ে নিয়েছি কিউই। সব কটা ফলই কিন্তু আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর একটা বাটিতে আমি নিয়ে নেব অরেঞ্জ জুস। এখানে কিন্তু আমি 2 কাপ অরেঞ্জ জুস নিয়ে নিয়েছি। এবার এই জুসের মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে দেব আগার আগার পাউডার 2 চামচ আর দিয়ে দেব কর্নফ্লোর 2 চামচ। এবার সবকটা উপকরণ আমি খুব ভালো করে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নেব। তো আমি সবকটা উপকরণ কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রটা একটু সাজিয়ে নেব। সবার প্রথমে আমি পাত্রটাকে একটু ফল দিয়ে ডেকোরেট করে নেব। এই কাজটা কিন্তু একটু আগেই করে নিতে হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ পাত্রটা কিন্তু আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এইভাবে সাজিয়ে নিলে কিন্তু পুডিংটা দেখতে খুব সুন্দর লাগবে। এবার টুকরো করে কেটে রাখা ফলও আমি উপর থেকে দিয়ে দেব। এবার ওভেনে একটা সসপ্যান বসিয়ে দেব। আর ওই সসপ্যানেই আমি ওই লেমন জুসটা দিয়ে দেব। ওই লেমন জুসটা দিয়ে আমি খুব ভালো করে জাল করে নেব। আর অবশ্যই কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। লাগাতার কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। তো আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে লাগাতার নাড়াচাড়া করে লেমন জুসটা কিন্তু রান্না করে নিয়েছি। এবার হাতা দিয়ে আমি একটু তুলেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আস্তে আস্তে কিন্তু লেমন জুসটা গাঢ় হতে শুরু করেছে। এবার আর কিছুই না, এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। আমি কিন্তু এই লেমন জুসটাকে মোট 5 মিনিট জাল করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার আমি যে পাত্রে ফ্রুটসগুলো সাজিয়ে নিয়েছি ওই পাত্রেই কিন্তু গরম থাকতে থাকতেই লেমন জুসটা দিয়ে দিতে হবে। তো আমি অল্প অল্প করে পুরোটাই লেমন জুস দিয়ে দেব। প্রথমে আমি অর্ধেকটা পরিমাণ দিয়েছি, তারপরে আমি কিছুটা ফ্রুটস এর মধ্যে দিয়ে দেব, তারপরে কিন্তু পুরোটাই লেমন জুস এর মধ্যে দিয়ে দিতে হবে। পুডিংটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার যতক্ষণ না ঠান্ডা হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি এইভাবেই রেখে দেব। আর পুডিং কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে সবথেকে বেশি ভালো লাগে। সেই জন্য যখন পুডিংটা ঠান্ডা হয়ে গেছিলো আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আধা ঘন্টা পর আমি তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এবার একটা প্লেটে আমি পুডিংটা নিয়ে নেব, তারপর আমি তোমাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি। তো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং কিন্তু আমাদের সকলের খুবই ভালো লাগে। আর এরকম যদি ফ্রুটস পুডিং হয় সেটা কিন্তু হেলদিও হয়। তো আমার অনুরোধ একবার সবাই কিন্তু বানিয়ে দেখবে। আর আমি তো পুডিংটা লেমন জুস দিয়ে তৈরি করেছি, তোমরা কিন্তু চাইলে গরুর দুধ দিয়েও তৈরি করতে পারো। তো খুব সহজভাবে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।